প্রিয় দর্শক, আপনি কি জানেন কবরের আযাবের কারণ শুধু কুফর বা শিরকি নয়, বরং এমন 10টি কাজ আছে যার কয়েকটি আমরা প্রতিদিনই করি কিন্তু কখনো ভাবিই না, যা আপনি জানলে নিজেই থমকে যেতে বাধ্য হবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, দুটি কবরের আযাব হচ্ছিল মাত্র দুটি কারণে। আর হাদিস ও আলেমদের ব্যাখ্যায় কবরের আযাবের মোট 10টি ভয়ঙ্কর কারণ পাওয়া যায়। সেই কারণগুলো কি, আর কোনটি আজই আপনার আমল থেকে বাদ দেওয়া দরকার, ভিডিওর শেষ পর্যন্ত দেখুন। এরপর আপনি ভাবতে বাধ্য হবেন। আলোর গভীরতায় আপনাকে স্বাগত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলোর গভীরতা চ্যানেলের প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, কুফর, শিরক, মুনাফিকি এবং আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অমান্য করা কবরের আযাবের প্রধান কারণ। আল্লাহ ও রাসূলকে চেনা, মানা ও ভালোবাসা এবং তার আদেশ মানার মাধ্যমে আল্লাহ চাইলে বান্দাকে কবরের আযাব থেকে হেফাজত করেন। কবরের আযাবের 10টি কারণ। 1. প্রস্রাবের পর পূর্ণ পবিত্রতা রক্ষা না করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুটি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় দেখলেন দুটি কবরে আযাব হচ্ছে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন কবরে আযাব পাচ্ছে প্রস্রাবের পর পূর্ণ পবিত্রতা রক্ষা না করার কারণে। সহিহ বুখারী, মিশকাত। চগলখুরি করে মানুষের মধ্যে ঝগড়া ও ফাসাদ সৃষ্টি। নবী বলেন, অন্যজন কবরে আযাব পাচ্ছে চগলখুরি করার কারণে, যার মাধ্যমে সে মানুষের মাঝে ঝগড়া ও ফাসাদ ছড়াত। এরপর নবী একটি তাজা খেজুরের ডাল 2 ভাগ করে দুটি কবরে পুঁতে দিয়ে বললেন, যতক্ষণ এই ডাল দুটি শুকাবে না ততক্ষণ আযাব হালকা থাকবে। বুখারী, মিশকাত। নামাজে অবহেলা এবং অপবিত্র অবস্থায় নামাজ আদায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অধিকাংশ কবর আযাবের কারণ প্রস্রাব থেকে পবিত্র না হওয়া। পাক পবিত্রতা নামাজের ফরজ, এতে অবহেলাই কবর আযাবের বড় কারণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহ, আবু বকর ইবনে আবু শায়বা। মিথ্যা বলা এবং গুজব ছড়ানো। মিথ্যা বলা, গুজব রটানো এবং মানুষের ক্ষতি করা, এই গুনাহগুলোর কারণে মানুষ কবরে ভয়ঙ্কর শাস্তির সম্মুখীন হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেছেন মিথ্যাবাদীদের মুখ ও মাথা লোহার করাত দিয়ে বিদীর্ণ করা হচ্ছে। সহিহ বুখারী। কুরআন জানা কিন্তু আমল না করা। কুরআন তেলাওয়াত শোনা কিন্তু তার উপর আমল না করা এবং হেদায়াতের ভুল ব্যাখ্যা দেওয়া কবরের আযাবের বড় কারণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন এদের মাথা পাথর দিয়ে চূর্ণ করা হচ্ছে। সহিহ বুখারী। জিনা, হারাম সম্পর্ক এবং নেশা। জিনা, ব্যভিচার, হারাম সম্পর্ক এবং মদ ও নেশা জাতীয় দ্রব্য গ্রহণকারীদের পরকালে আগুনের চুলায় শাস্তি দেওয়া হচ্ছে। বুখারী, তাজকিরা। সুদ, হারাম ভক্ষণ এবং আমানতে খেয়ানত। সুদখোরদের রক্তের নদীতে নিক্ষেপ করা হচ্ছে। হারাম ভক্ষণকারীরা দুর্গন্ধময় খাদ্যের দিকে ঝাঁপিয়ে পড়ছে। আমানতে খেয়ানতকারীরা এমন বোঝা বহন করছে যা তারা তুলতেই পারছে না। বুখারী, কুরতুবী। ইয়াতিম, গরিব ও মানুষের হক নষ্ট করা। ইয়াতিমের সম্পদ গ্রাসকারীদের পেটে আগুন ঢুকিয়ে দেওয়া হচ্ছে। বিধবা, গরিব ও প্রতিবেশীর হক নষ্ট করা কবরের আযাবের ভয়ঙ্কর কারণ। কুরআন ও তাফসীর। অহংকার, লোক দেখানো নেক আমল এবং আলেম ও বুজুর্গদের অবমাননা মানুষকে কবরে শাস্তির দিকে নিয়ে যায়। আলেমদের ব্যাখ্যা। কুফর ও শিরক। কুফর ও শিরকের কারণে কবর হবে সংকুচিত ও ভয়ঙ্কর। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ বর্ণনা করেন, কাফিরের কবরে 99টি তিন্নি নিযুক্ত থাকবে, যারা কিয়ামত পর্যন্ত তাকে শাস্তি দেবে। আল্লামা কুরতুবী, তাজকিরা। সমাপ্তি ও নসিহত। প্রিয় দর্শক, আজ আমরা জানলাম কবরের আযাব শুধু কুফরের কারণে নয়, বরং আমাদের দৈনন্দিন গুনাহগুলোর কারণেও হতে পারে। পবিত্রতা রক্ষা করুন, নামাজ ও আমল ঠিক করুন, গুনাহ থেকে দূরে থাকুন, মানুষের হক আদায় করুন। আজ কোন আমলটি বদলাবেন,
কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে নতুন তাজকিরা নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।